মেয়েদের টি-20 বিশ্বকাপের ভেন্যু দেখতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন তারা। মঙ্গলবার আইসিসির পর্যবেক্ষক দলের গন্তব্য সিলেট স্টেডিয়াম। চলতি বছরের অক্টোবরে ঘরের মাঠে বসছে মেয়েদের টি-20 বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য দেশের দুটি ভেন্যু রয়েছে বিসিবির পছন্দের তালিকায়, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। সিলেটের দুই মাঠে হতে পারে লিগ পর্বের খেলাগুলো, আর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। বিশ্বকাপের বাকি এখনও 6 মাস, তাই আগেভাগে মাঠ প্রস্তুতির একটা বিষয় তো থাকছেই। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ভেন্যু পরিদর্শনে এসেছেন আইসিসির পর্যবেক্ষক দল। আইসিসির 5 সদস্যের এই দলে আছেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিৎ সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লাইলা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুস্কার। সোমবার এরা সকলেই আসেন মিরপুর স্টেডিয়ামে, ঘুরে দেখেন পুরো স্টেডিয়াম ও গ্যালারির নানা সুযোগ সুবিধা। এরপর তারা চলে যান বিসিবির একাডেমি মাঠে, সেখানে তাদের পুরো স্থাপনা ঘুরিয়ে দেখান বিসিবির কর্মকর্তারা। মঙ্গলবার আইসিসির প্রতিনিধি দল যাবে সিলেটে, উদ্দেশ্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সুযোগ সুবিধা ঘুরে দেখা। T20. It's a game that's constantly moving. 10 দলের নারী টি-20 বিশ্বকাপে সরাসরি অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান খেলবে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায়। বাকি দুটি দল আসবে বাছাই পর্ব খেলে। 25 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বকাপের বাছাই পর্ব। দুই গ্রুপে মোট 10টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। শেখ তানভীর হাসান আরিফ, এটিএন নিউজ, ঢাকা।